আসসালামু আলাইকুম। তুরস্কের কান যুদ্ধবিমান নির্মাণ করবে সৌদি আরব। চুক্তি দুই দেশের মধ্যে। অনড় দুই পক্ষ ভেঙে যাওয়ার পথে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। বাণিজ্য চুক্তি নিয়ে মোদি বিরোধী ঝড় ভারতে। ট্রাম্প নেতানিয়াহুর সামনে মোদির নাচের এআই ভিডিও নিয়ে তোলপাড়। বিডিফিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সৌদি আরব নির্মাণ করবে তুরস্কের 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কান। এ বিষয়ে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী তুরস্ক সৌদি আরবকে প্রযুক্তি হস্তান্তর করবে। এর আগে সৌদি আরব তুরস্কের সাথে একই ধরনের চুক্তি করেছে বাইরাক্তার ও আকিঞ্চি ড্রোন নির্মাণের বিষয়ে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান গত 3 ফেব্রুয়ারি সৌদি আরব এবং 4 ফেব্রুয়ারি মিশর সফর করেন। মিশর সফর থেকে দেশে ফিরে সাংবাদিকদের সামনে এরদোয়ান বলেন, সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কথা। এরদোয়ান বলেন, প্রতিরক্ষা চুক্তির আওতায় যে কোনো সময় আমাদের কান যুদ্ধবিমান নির্মাণ প্রকল্পে বিপুল পরিমাণ সৌদি আরবের বিনিয়োগ আসতে পারে। 2024 সালে সৌদি আরব তুরস্ক থেকে 100টি কান ফাইটার জেট কেনার আগ্রহ প্রকাশ করে। এরপর দুই পক্ষ এ নিয়ে আলোচনা চালিয়ে যায়। 3 ফেব্রুয়ারি এরদোয়ানের রিয়াদ সফরের পর এ বিষয়ক সর্বশেষ খবর হলো, সৌদি আরব নিজ দেশেই নির্মাণ করবে তুরস্কের এই যুদ্ধবিমান। তুরস্ক সৌদি আরবকে প্রযুক্তি হস্তান্তর সহ এই যুদ্ধবিমান নির্মাণের যাবতীয় সহায়তা করবে। এর মাধ্যমে তুরস্ক যেমন পাবে বিপুল পরিমাণ অর্থ, তেমনি সৌদি আরবও একসময় সক্ষমতা অর্জন করবে নিজেরা যুদ্ধবিমান নির্মাণের বিষয়ে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের পাশাপাশি বর্তমানে কাতার, আজারবাইজান ও সংযুক্ত আরব আমিরাতও আগ্রহী তুরস্ক থেকে কান ফাইটার জেট কেনার বিষয়ে। গত জুন মাসে ইন্দোনেশিয়া তুরস্ক থেকে $10 বিলিয়ন ব্যয়ে 48টি কান ফাইটার জেট কেনার চুক্তি করেছে। 2024 সালে তুরস্কের নিজস্ব নির্মিত 5th জেনারেশন স্টেলথ ফাইটার কান প্রথম আকাশে ওড়ে। 2028 সালে বিমানটির সিরিয়াল প্রোডাকশন শুরু হবে এবং ওই বছরই 20টি কান যুদ্ধবিমান নির্মাণের পরিকল্পনা রয়েছে তুরস্কের। তুরস্ক হল বিশ্বের চতুর্থ দেশ যারা নিজেরা 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণে সক্ষম। কেবল তাই নয়, এর ইঞ্জিনও তৈরি করেছে তারা। বর্তমানে 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণে সক্ষম অপর 3টি দেশ হল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। রিসেপ তাইয়েব এরদোয়ান বলেন, কান কেবল একটি যুদ্ধবিমান নয়, বরং তুরস্কের প্রকৌশল সক্ষমতা ও স্বাধীন প্রতিরক্ষা ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রকাশ। তুরস্ক যুক্তরাষ্ট্র থেকে 101টি F-35 ফাইটার জেট কেনার চুক্তি করেছিল, কিন্তু তুরস্ক 2019 সালে রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ও চুক্তি বাতিল করে। এরপরই তুরস্ক দ্রুত উদ্যোগ নেয় নিজস্ব 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের। মিশর সফর শেষে দেশে ফিরে এরদোয়ান বলেছেন, সৌদি আরব তুরস্কের জ্বালানি সহ আরও বিভিন্ন খাতে বিনিয়োগ করবে। প্রথম পর্যায়ে সৌদি আরব তুরস্কে $2 বিলিয়ন ব্যয়ে 2000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প স্থাপন করবে। এদিকে চলতি বছরও তুরস্ক সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করতে যাচ্ছে। গত বছরের জানুয়ারি মাসের তুলনায় চলতি বছর জানুয়ারি মাসে দেশটির সমরাস্ত্র রপ্তানির পরিমাণ 44% বৃদ্ধি পেয়েছে। 2025 সালে তুরস্কের অস্ত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছিল $7 বিলিয়ন, কিন্তু তা ছাড়িয়ে যায় $10 বিলিয়ন। চলতি বছর এর পরিমাণ ছাড়িয়ে যেতে পারে $15 বিলিয়ন। সমরাস্ত্র রপ্তানিতে তুরস্কের রাতারাতি বিস্ময়কর সাফল্যের পেছনে রয়েছে বাইরাক্তার ড্রোন বিমান ও কান যুদ্ধবিমান। ভেঙে যাওয়ার পথে ওমানে চলমান ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, কারণ দুই পক্ষই আলোচনার টেবিলে অনমনীয় অবস্থান প্রকাশ করেছে। শুক্রবার ওমানে প্রথম দফা আলোচনার পর শনিবার ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যেসব দেশ ইরানের সাথে বাণিজ্য করে তাদের বিরুদ্ধে আরোপ করা হয়েছে নতুন এই নিষেধাজ্ঞা। বর্তমানে ইরানের সাথে মূলত বাণিজ্য রয়েছে চীনের। চীন ইরান থেকে বছরে $18 বিলিয়ন পণ্য আমদানি করে। অপরদিকে ইরান চীন থেকে বছরে $15 বিলিয়ন পণ্য আমদানি করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার আল জাজিরাকে বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কোনো অবস্থাতেই বন্ধ করা হবে না। এ নিয়ে কোনো আলোচনাও হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাওয়া হলো ইরানের সমস্ত পারমাণবিক গবেষণা কার্যক্রম, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল কর্মসূচি বন্ধ করা। ইরান বলেছে তারা পারমাণবিক বোমা নির্মাণ করবে না এবং এ বিষয়ে চুক্তি হতে পারে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের
পূরণের লক্ষ্যে তারা পারমাণবিক গবেষণা বন্ধ করবে না। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ তাদের দাবির ক্ষেত্রে অনমনীয় অবস্থান প্রকাশ করেছে শুক্রবারের বৈঠকে। ফলে আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হতে পারে। আর এর ফলে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে বসতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা করবে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র সমালোচনার ঝড় বইছে গোটা ভারত জুড়ে। বাণিজ্য চুক্তির ফলে বানের জলের মতো যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ করবে ভারতে এবং ভারত এ বাবদ কোনো শুল্ক পাবে না। ফলে ধ্বংসের মুখে পড়বে দেশটির কৃষি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির কথা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির বিভিন্ন বিষয়াদি প্রকাশ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগ থেকে। ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না। ফলে এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে মোদী সরকারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র যতটুকু তথ্য প্রকাশ করেছে ততটুকু তথ্য প্রকাশ করা হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে, আর তাতেই ভারতের গদি মিডিয়া মোদীকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। বিজেপি ও মোদীর অন্ধ ভক্তরা তাকে গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছে বাণিজ্য চুক্তি করার জন্য। কিন্তু যে বাণিজ্য চুক্তি মোদী করেছেন দেশের বিরুদ্ধে, সেই চুক্তির বিরুদ্ধে গণমাধ্যম ও মোদী ভক্তরা কোনো সমালোচনা না করে বরং প্রশংসায় ভাসাচ্ছেন। মোদী বিরোধীরা বলছেন, আদানি মামলা ও অ্যাপস্টাইন ফাইলে মোদীর নাম আসায় মোদী সরকার ভারতকে বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। আদানি মামলায় তিনি ট্রাম্পের আইনজীবীকে নিয়োগ দিয়েছেন আদানির পক্ষে। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে বাণিজ্য চুক্তির আওতায় আগামী 5 বছরে ভারতকে যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন বা 45 লাখ কোটি টাকার পণ্য কিনতে হবে। বর্তমানের তুলনায় ভারতের বাজারে 11 গুণ বেশি যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ করতে দিতে হবে বিনা শুল্কে। অপরদিকে ভারতের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে দিতে হবে 18% শুল্ক। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা ভারতকে এখনই বন্ধ করতে হবে কিনা তা এখনও প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী ভারতকে যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য কিনতে হবে তার মধ্যে রয়েছে জ্বালানি তেল ও গ্যাস, কয়লা, বিমানের যন্ত্রাংশ, মূল্যবান ধাতু। অপরদিকে ভারত যুক্তরাষ্ট্রে 18% শুল্ক পরিশোধ করে যেসব পণ্য রপ্তানি করতে পারবে তার মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুতা, প্লাস্টিক, রাবার, জৈব সার ও বিভিন্ন ধরনের গৃহ সামগ্রী। বাণিজ্য চুক্তির ফলে ভারতের শেয়ার বাজার ইতোমধ্যে ধস নামতে শুরু করেছে। অ্যাপস্টাইন যৌন কেলেঙ্কারি সংক্রান্ত প্রকাশিত ডকুমেন্টে বলা হয়েছে, ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহু ও ট্রাম্পের সামনে নৃত্য করেছিলেন মোদি। অ্যাপস্টাইন ফাইলের এ ডকুমেন্ট অনুসারে মোদির নৃত্যের সেই ভিডিও অনুসারে একটি AI ভিডিও বানিয়েছে ভারতের মোদি বিরোধীরা। তারা গোটা ভারতের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বড় পর্দায় জনসাধারণকে দেখাচ্ছে সেই নৃত্যের ভিডিও। এ নিয়ে হাসাহাসির রোল চলছে ভারতে। প্রকাশিত অ্যাপস্টাইন ফাইলে বলা হয়েছে, 2017 সালের 9 জুলাই জেফ্রি অ্যাপস্টাইন জনৈক ওয়াই জাবরকে পাঠানো একটি ইমেইলে লেখেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ নিয়েছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুবিধার্থে ইসরায়েলে গিয়ে নাচ গান করেছিলেন। কয়েক সপ্তাহ আগে তাদের দেখা হয়েছিল, এটি কাজে লেগেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ডকুমেন্ট তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 2017 সালের জুলাইয়ে মোদির ইসরায়েল সফরটি ছিল একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর। ইমেইলের বাকি বিষয়গুলো একজন দণ্ডিত অপরাধীর বাজে জল্পনা ছাড়া আর কিছুই নয়। ভারতে বিরোধী দল কংগ্রেস এই বিষয়টিকে জাতীয় লজ্জা হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগগুলোকে বানোয়াট এবং ভিত্তিহীন বলে দাবি করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।